আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দীর্ঘ অনেক দিন অনলাইনে আসা হয় না, ভিডিও দেওয়া হয় না। বাংলাদেশের পরিস্থিতি দেখে আমাদের নিজেদের এভাবে তলিয়ে যেতে দেখে, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের আহাজারি দেখে কি বলবো, আসলে নিজে বাসা হারিয়ে ফেলছি। আমাদের ফেনীর অবস্থা দেখেন, কেমনভাবে যে আমরা প্রবাসীরা দিনটা কাটিয়েছি, রাতটা কাটিয়েছি, একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। স্বজনদের জন্য, নিজের পরিবার পরিজনের জন্য চিন্তা, টেনশান অনেকটাই গ্রাস করে ফেলছে আমাদেরকে। প্রবাসে থেকে আমরা যত দেখি তার থেকেও বেশি আমরা টেনশান করি সবার জন্য। তার মাঝে যদি কারো খবরই বা না পাওয়া যায়, কারোর সাথে কথাই বা যদি যোগাযোগই বা বন্ধ হয়ে যায়, তাহলে কেমন লাগে। আল্লাহ সবাইকে ভালো রাখুক, পরিবার পরিজন সবাইকে। ইনশাআল্লাহ কথা হয়েছে সবার সাথে, আলহামদুলিল্লাহ পরিবারের সবাই ভালো আছে। কথা হয়েছে, সবাই সুস্থ আছে আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে উনি তাদেরকে ভালো রেখেছেন এবং কি সুস্থ রেখেছেন। বাংলাদেশ নদীমাতৃক দেশ, বাংলাদেশ বন্যা বৃষ্টি এগুলো তো হবেই, কিন্তু এবারের মতো এমন ভয়াবহ বন্যা মনে হয় না যে মানুষ আর কখনো দেখছে, আমাদের ফেনীর মানুষ আর কখনো দেখছে। যাক আলহামদুলিল্লাহ, সব কিছু আল্লাহর হুকুম, আল্লাহর ইচ্ছেতে সব কিছু হয়। তারপরও যে মানুষ বেঁচে আছে, অনেকে সম্বল হারিয়ে ফেলছে, তারপরও তো আল্লাহ দরবারে শুকর করতেছে যে না, সম্বল হারিয়েছে তারপরে তো প্রাণটা বেঁচে আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে সুন্দর লাগছে। আল্লাহ আমাদেরকে, মানুষদেরকে হয়তো কিছু কিছু বিনিময় হয়তো অনেক কিছুই দিয়ে দিবে, এটা আর কি। তো সবাই ভালো থাকবেন। যখন পরিবারের খবর পেয়েছি তখন একটু ছেলেদেরকে নিয়ে বাইর হয়েছিলাম, একটু বাইরে গেলাম ওদের সাথে, ওদেরকে একটু বাইরে নিয়ে গেলাম। আর হচ্ছে যে কি, আসলে যখন আমাদের প্রিয়জনরা কষ্টে থাকে, পরিবারের মানুষরা কষ্ট থাকে, তখন আমাদের কাছে, প্রবাসীদের কাছে চোখ মনে হয় যে অন্ধকার, চোখে কোনো আলো দেখা যায় না। চারপাশে আলো থাকে কিন্তু মনে হয় যে আমরা অন্ধকার দেখতেছি। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকেন।